আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আমি ভালোই আছি। শিং মাছ রান্না করছিলাম, তো রান্না করছি, এর মধ্যে পাশে পাশে ভাবি আসছে। পাশে পাশে ভাবি এসে বলতেছে যে, ভাবি আমার আপনি এইভাবে রান্না করেন, তো আপনি কি এইভাবে রান্না করে একটু দেখেন। আমি যে কিভাবে ভাবি? বলতেছে যে পেঁয়াজ শেষে আপনারা যেভাবে রান্না করেন ওভাবেই রান্না করবেন, শেষে হয়েছে পেঁয়াজ আর জিরা অল্প একটু বেরেস্তা করে পাটায় বেটে এটা দিবেন। তো আমি ভাবলাম যে এভাবে তো করি, একদিন একটু করেই দেখি। তো আমি অপেক্ষা করলাম যে আমার রান্নাটা কখন শেষ হবে। তো যখন এরকম ঝোলটা যখন একটু ঘন হয়ে আসছে, তখন আমি চুলাটা অফ করে তখন ওই যে পেঁয়াজ জিরা এগুলো ভেজে মনে তো মানে মনে মনে ভয় ভয় ছিলাম যে আল্লাহ যদি না খাওয়ার মতো হয় তাহলে তো আমার কিচেনে আবার আসতে হবে ডিম ভাজতে। আল্লাহ আল্লাহ। তো যাই হোক, আল্লাহ আল্লাহ করতে করতে বেরেস্তা করলাম, তো কি বলবো আপুরা, বাঁচতে আমার জিরা আর পেঁয়াজ পুড়ে গেছে বুঝছেন। তো যাই হোক, সেটাই মানে বেটে কালা কুচকুচে করলাম, তো ঘেটে ঘুটে নেড়ে নুড়ে ঠিক আছে আমি দিলাম এই মাছের মধ্যে। হ্যাঁ, নাড়তে তারপরে অবশেষে চুলাটা অন করে তারপরে আমি শেষমেশ শেষ করলাম। তো ভাবছিলাম যে কেমন হয় না কেমন হয়, আরো পুড়ে ফেলছি। আপনারা যদি করেন অবশ্যই করবেন না, আমি আবির তার মতোই করবেন। তো যাই হোক, ওই যেখানে ভয় বলে না, যেখানে রাত হয় কি জানি, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়, তো আমার অবস্থা হয়েছে সেরকম। তো যাই হোক, ভাবছিলাম যে মনে হয় ভালো হবে না, যে খাওয়ার মতো হয় না, না হয় আল্লাহ মাবুদ। তো বিশ্বাস করেন পুরো, আমি আমার হাজবেন্ডকে বলি নাই যে আজকে অন্যান্য দিনের মতো রান্না করছি। তো মাশাআল্লাহ খারাপ হয় নাই, অনেক ভালো হয়েছে। অন্যরকম একটা স্মেল আসছে, জিরা এবং পেঁয়াজের যে আলাদা একটা যে ভাজলে পরে যে একটা স্মেল, ওটা এত ভালো হয়েছে যে এখন আমার হাজবেন্ড বলে যে, আমি বলি কি যে সেদিন যে রান্না করছি সেটা কেমন হয়েছে, আজকে বলে আজকে অন্যরকম একটা স্বাদ। তো আসলে আমি ভাবিকে পাশাপাশি ভাবিকে এখন পর্যন্ত থ্যাঙ্কস দিতে পারি নাই। তো আপনাদের সাথে মনে হলো যে শেয়ার করি ব্যাপারটা। আপনারা এইভাবে করে দেখবেন, ভালো লাগবে। হ্যাঁ, আল্লাহ হাফেজ।